ইন্ডিয়া একটা জায়গা আছে, জায়গার নাম ছিল খানদালা। জায়গার নাম কি? খানদালা। এটা ব্রিটিশ আমলের কথা বলতেছি। খানদালা নামক ওই স্থানে মুসলমানরাও থাকতো, হিন্দুরাও থাকতো, দুইটা জাতি থাকতো। তো একটা জায়গা নিয়ে মুসলমান আর হিন্দুর মধ্যে ঝগড়া। মনে করেন একজন মুসলমান আর একজন হিন্দু, একটা জায়গা, ওই জায়গা দাবি করছে, হিন্দু বলতেছে জায়গা আমার, মুসলমান বলতেছে জায়গা আমার। দুইজনের মধ্যে যখন ঝগড়া, এক পর্যায়ে ঝগড়া করতে 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 বেশ কয়েকদিন চলে গেল, ঝগড়া কমে না, ঝগড়া মারামারি পর্যায়ে পৌঁছে গেছে। এক পর্যায়ে এই ঝগড়াটা নিজেদের মধ্যে থাকে নাই, মানুষের মধ্যে থাকে নাই, ব্যক্তিগত ভাবে থাকেনি। এই ঝগড়া বাড়তে 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 পারিবারিক হয়ে গেছে। পরিবার পরিবার এখন ঝগড়া, এই পরিবার বলে জায়গা এর, ওই পরিবার বলে জায়গা এর, হিন্দুর পরিবার বলে জায়গা আমাদের, মুসলমানের পরিবার বলে জায়গা আমাদের। এরকম ভাবে ঝগড়া চলতে চলতে এক পর্যায়ে ঝগড়াটা হয়ে গেল সামাজিক। হিন্দু সম্প্রদায়ের লোকরা বলে জায়গা আমাদের, মুসলমান সাম্প্রদায়িক লোকরা বলে জায়গা আমাদের। এই দুই দল যখন ঝগড়া চলতে 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 এক পর্যায়ে এই দুই দলে এই দুইজন লোক যে মেন, যে দুইজন ঝগড়া করছে, এই দুইজন চলে গেছে জজের কাছে। ওই সময় তৎকালীন সময় যে জজ ছিল, ওই জজটা ছিল খ্রিস্টান। খ্রিস্টান জজের কাছে চলে গেছে। খ্রিস্টান জজ বিচার করবে, সকল লোককে, পারিবারিক লোককে, সামাজিক লোককে দাঁড় করাইছে। এখন হিন্দু সমাজের লোক কম না, মুসলমান সমাজের লোক কম না, এখন হাজার হাজার লোক হয়ে গেছে। এখন ওই জজ বলতেছে আমি তো বিচার করবো দুই ভাবে, একটা বিচার হচ্ছে আপোষে বিচার, আর একটা বিচার হচ্ছে আইনের বিচার। আপোষের বিচার হচ্ছে, আপোষের বিচার যদি আমি করি তাহলে হিন্দু লাভবান হবে, মুসলমান লাভবান হবে, দুইটা দল সন্তুষ্ট থাকবে। আর যদি আইনের বিচার করি, সাক্ষ্য প্রমাণ যেদিকে যাবে ওই দিকে রায় দেবো, তাহলে এক লোক বেজার হয়ে যাবে, হিন্দু সমাজের লোক বেজার হবে অথবা মুসলমান সমাজের লোক বেজার হয়ে যাবে। যখন এটা বললেন তখন সবাই বললো যে আপনি আগে আপোষের বিচার করেন। আপোষের বিচার করার জন্য জমা হলেন হাজার হাজার মানুষ। এবার জজ ওই দুইটা লোককে দাঁড় করায় দিল, হিন্দুর মধ্যে থেকে একজন আর মুসলমানের মধ্যে থেকে একজন। দুজনকে ডাক দেওয়ার পরে মুসলমানকে আগে বললেন যে তোমার কে সাক্ষ্য আছে যে জায়গায় তোমার? একজন দাঁড়ালো, দাঁড়ানোর পরে বললো যে আমি সাক্ষ্য দিতেছি এই জায়গা মুসলমানদের, এই জায়গা মুসলমানদের, হিন্দুরা এই জায়গার মালিক না। এবার বলতেছে আচ্ছা তুমি বসো। দুজনকে বসায় দিন। এবার হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে মধ্যে থেকে একজনকে সাক্ষ্য বানানোর জন্য বললেন। জজ বললেন যে তুমি এই জায়গার মালিক দাবি করো, তোমার সাক্ষ্য কি? তখন ওই লোকটা হিন্দু সম্প্রদায়ের দিকে আঙ্গুল না ঘুরাইয়া মুসলমান সম্প্রদায়ের এক মুফতির দিকে আঙ্গুল ঘুরায় বললেন যে আমার এই জায়গা যে আমার, এটা সাক্ষী হচ্ছে মুফতি সাহেব। সুবহানাল্লাহ বললেন না? এই হিন্দুদেরকে সাক্ষী বানাইলেন না, মুসলমানদেরকে সাক্ষী বানাইলেন। একজন মুফতি হুজুর সাহেবকে সাক্ষ্য বানালেন। হুজুর দাঁড়ালো, দাঁড়ানোর পরে জজ করলো যে এই লোকটা যা বলছে আপনি কি মানবেন? বলে আমি মানবো। আপনি কি দেখছেন? বলে হ্যাঁ আমি দেখছি। কি দেখছেন? আমি সকল কাগজ পাতি হিসাব করে সকল কিছু ঠিকঠাক করে আমি দেখেছি যে এই জায়গার মালিক মুসলমান না, এই জায়গার মালিক হচ্ছে। সুবহানাল্লাহ। আর এই সত্য কথা দেখে, তিনি যে সত্য কথা বললেন, এই সত্য কথা দেখে জজ অজর নয়নে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বললেন যে মুফতি সাহেব আপনি যে হিন্দুর পক্ষে রায় দিলেন, আল্লাহ রাসূল তো বলছে, তিনি হাদিস বললেন যে আপনাদের রাসূল তো বলছে যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, অতএব ভাইয়ের সাথে থাকার কথা আল্লাহ রাসূল বলছেন। বিপদে আপদে সবসময় ভাইয়ের সাথে থাকবা, মুসলমান ভাইকে সহযোগিতা করবা। এখন আপনি ভাইয়ের বিপক্ষে গিয়া হিন্দুর পক্ষে সাক্ষী দিলেন কেন? তখন ওই লোকটা বলতেছে যে আল্লাহ তো কোরআনে বলছে, আয়াতটা বললেন ওয়াইদা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যে তোমরা সর্বদা সত্য কথা বলো যদিও তোমাদের কাছের মানুষ হয়। এই কথা যখন শুনলেন তখন জজ বললেন যে আজকে মুসলমানরা হেরে গেছে, মুসলমানরা জয়লাভ করতে পারে নাই, কিন্তু মহা যে ইসলামটা আছে, ইসলাম ধর্ম আজকে বিজয় লাভ করছে। ইসলাম ধর্ম বিজয় লাভ করছে, যদি মুসলমান বিজয় লাভ করে না, কিন্তু ইসলাম ধর্ম বিজয় লাভ করছে। তো জজ বলতে লাগলেন যে হুজুর আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, যেই ধর্মে সত্য কথা বলার জন্য ভাইয়ের বিপক্ষে মানুষ যাইতে রাজি আছে, ওই ধর্ম আমাকে গ্রহণ করা যায় না, হাতটা বাড়ান কালেমা করে মুসলমান। এবার যে হিন্দু লোকটা যার পক্ষে রায় গেছে, হিন্দু লোকটা বলতেছে যে হুজুর
আমি ভাবি নাই যে আপনি আমার পক্ষ সাক্ষী দেবেন, কিন্তু আপনি যে সত্য কথা বলছেন, এই ইসলাম যে এত সুন্দর, এই ইসলামের সৌন্দর্য দেখে আমি মুসলমান হয়ে গেলাম। ইতিহাসবিদরা বলে, যারা ঘটনাটা লিখছে তারা বলে ওখানে হাজার হাজার যত বিধর্মী লোক ছিল, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত লোক ছিল, সবাই মিলে ওই মুফতি সাহেবের হাতে হাত রেখে কালিমা করে মুসলমান হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে সত্য কথা সবসময় বলবেন, যদিও সত্য আপনার আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যায়।